সাংবাদিক মুন্নী সাহা তার স্বামী কবির হোসেন তাপস সহ পরিবারের ৫ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর আদালত এই আদেশ দেন। দুপুরে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলাল উদ্দিনের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। সাংবাদিক মুন্নী সাহা তার স্বামী কবির হোসেন তাপস ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্থ উপার্জন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এই অভিযোগে দুদকের করা আবেদনের প্রেক্ষিতে মুন্নী সাহা তার স্বামী সহ পরিবারের ৫ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলাল উদ্দিনকেও। এছাড়াও গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল সাইফুল আলম ও তার স্ত্রী লুবানা আফরোজের নামে আশুলিয়ায় থাকা ৯তলা বাড়ি, পল্লবীতে একটি ফ্ল্যাট ও ২৩% জমি ক্রোকেরও আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। এদিকে ২,৩০,০০,০০০ টাকার অবৈধ সম্পদ এবং প্রায় ১৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় সাবেক আইজিপি ও কিশোরগঞ্জ ২ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। এছাড়াও জনতা ব্যাংকের ৮৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল সালাম আজাদ ও অ্যাননটেক্সের ইউনুস বাদল সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জনাব মোহাম্মদ ইউনুস বাদল, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অ্যাননটেক্স গ্রুপ, জনাব মোহাম্মদ আনোয়ার ইসলাম ফেরদৌস, এমডি এফটিনিটেক্স লিমিটেড ও জনাব আব্দুল সালাম আজাদ মোট ৬ জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতিপ্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।